শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে উমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর? উমর তো আসলো না। তুমি তো ঠিক আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে আমি বলে দেব, তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো, আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবেন। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি উমর তাই করে। আম্মা আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি, আপনার আর খাবারের অভাব হবে না। সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না। তিনি আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম! আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। উমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। উমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কই চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। ওমর বলে, থাক এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনকে ডাক দেয়া কয়, ভাই ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে।